কলেজ আর তার ইউনিয়ন রুম এ নিয়ে রীতিমতো সরগরম হয়ে রয়েছে রাজ্য। এবার কলেজে বসে মদ্যপানের অভিযোগ খোদ বিধায়ক পুত্রের বিরুদ্ধে, তাও আবার এই খাস কলকাতা শহরেই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দাদাগিরি তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্কর বিরুদ্ধে এমনই অভিযোগ। কলেজে বসে তিনি মদ্যপান করেছেন, স্বীকারোক্তি দেবার্কর, বিস্ফোরক অডিও ভাইরাল। দলেরই কেউ চক্রান্ত করেছে বলে অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন বিধায়ক পুত্র দেবার্ক। অর্থাৎ যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে দেবার্ক স্বীকারোক্তি দিচ্ছেন তিনি কলেজে বসে মদ্যপান করেছেন, কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর, অর্থাৎ যে ভিডিও ভাইরাল হওয়া নিয়ে সম্ভবত দেবার্কর কোনো ভূমিকা ছিল না, কেউ হয়তো গোপনভাবে সে ভিডিও রেকর্ড করেছেন বা কিছু, কিন্তু দেবার্কর সামনাসামনি প্রকাশ্যে যা বলছেন তা অনেকটা এরকম যে কেউ চক্রান্ত করেছেন এবং তার ফলে এমন ভিডিও ভাইরাল করা হয়েছে বা ছড়ানো হয়েছে। অভিযোগ তিনি অস্বীকার করেছেন সামনাসামনি দেবার্ক মজুমদার, বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে। তৃণমূল মাফিয়া সংস্কৃতির সঙ্গে যা যা যুক্ত সেই সব কিছু তুমি দেখতে পাবে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে চলছে, আর আশকারাতে এগুলো হচ্ছে। সিনেমায় যা যা দেখা যায় তাই এখন বাস্তবে দেখছে রাজ্যের মানুষ। আসলে এটা গত 12 বছর 13 বছর ধরে ক্যাম্পাসগুলোর ভেতরে চলে আসছে। আমরা বারংবার বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। এই যাদের নাম আসছে এদের প্রত্যেকের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে গেলে দেখা যাবে 20-25টা করে এফআইআর আছে, জিডি আছে, একটাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5 বছর পর আমাকে এরকমভাবে কালিমালিপ্ত করার প্রচেষ্টা হয়, তাহলে বুঝতে হবে কারোর একটা কিছু তৈরি জিনিসে আমি নিশ্চয়ই বাধা দিয়েছিলাম, তাই এখন এই গরম বাজারে আমাকে ফাঁসানোর একটা চেষ্টা। আমি সারা জীবনে কোনো রকম নেশাভানের সঙ্গে যুক্ত না, আমার শত বড় রাজনৈতিক শত্রুও এ কথা বলবে না। ভুল প্রপোগেন্ডা চালানোর একটা প্রচেষ্টা, আর যে কারোর গলা হতে পারে যে কেউ একটা আমার নাম করে বলল। আমাদের প্রতিনিধি সুমন মাহাপাত্র এই মুহূর্তে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, জানতে চাইব দেবার্কর যে ভাইরাল অডিও বা ভিডিও নিয়ে এত দাবি বা বিরোধীদের অভিযোগ আমরা শুনলাম, এসএফআই অভিযোগ করছে, দেবার্কর নিজে তো বলছেন সেই অডিওর বা সেই ভিডিওর কোনো সত্যতা নেই, ঘটনারও কোনো সত্যতা নেই। দেখো, যে ভাইরাল অডিও আমরা শুনতে পাচ্ছি সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে একজন বলছে আমি দেবার্ক এবং আমি একাধিকবার কলেজে মদ আনতে বলেছি এবং কলেজে মদ্যপান করেছি। এবার বিরোধীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে দেবার্ক এই কাণ্ড কলেজে ঘটিয়ে গেছে এবং দেবার্কর একটা অন্য পরিচয় রয়েছে, তিনি বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে, এবং সেই আইডেন্টিটিকে কাজে লাগিয়ে কলেজে দাদাগিরির অভিযোগও দেবার্কর বিরুদ্ধে অনেকে করছে। কিন্তু দেবার্কর বক্তব্য যে এই অডিও যান্ত্রিক কারসাজি করে করা হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদেরই কেউ তাকে ফাঁসানোর জন্য এই কাজ করছে, অর্থাৎ দলের মধ্যেই তার শত্রু রয়েছে, তারাই তাকে বিপদে ফেলার জন্য এই অডিও প্রকাশ্যে এনেছে, এটা তার দাবি। অর্থাৎ গুরুতর বিষয় সুমন, অর্থাৎ দেবার্ক ক্ষেত্রে যখন বিরোধীরা অভিযোগ করছেন তার অডিও নিয়ে, দেবার্ক সেই ষড়যন্ত্রের দায়টা বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন না, দলের ভিতরেই কাউকে খুঁজছেন। একেবারেই তাই। তিনি বলছেন যে ছাত্র পরিষদের পাশের পাড়ার কোনো নেতা, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের অন্য কোনো নেতা যার সঙ্গে তার শত্রুতা রয়েছে, সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তার জন্য এই অডিও প্রকাশ্যে আনা হচ্ছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো একবার। দেবার্কর এই যে ভাইরাল অডিও বা ভিডিও জানি এত কথা হচ্ছে, বিরোধীরা অভিযোগ করছেন, আর দেবার্ক বলছেন এটা নাকি তৃণমূল ছাত্র পরিষদের ভিতর থেকে কেউ চক্রান্ত করেছেন। একবার সেই অডিওটা আমরা শুনবো। আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি, একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3তলার ঘরে, এই 2তলার ঘরে। 3 দিন আমার সঙ্গে ছিলিস না? ক্যান্টিনে 2-3বার খেয়ে দিলাম, খেলেও 2বার 3বার হবে না। আবার যতদূর মনে হচ্ছে একবার বাগবাইজার ম্যাগনাম খেয়েছিলাম, তুই এনে দিয়েছিলিস, আর একবার হ্যাভাজ। ওপরের ঘরে একদিন হ্যাভাজ খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন বাগবাজার, পিছনে একদিন বাগবাজার, 4 দিন টোটাল কলেজে। আমার আর মনে পড়ছে না। হ্যাঁ, এবার তোকে যদি কেউ এই বিষয়ে কিছু বলে থাকে, আমি তো তোকে তো আনতে আমি বলেছিলাম। হ্যাঁ, তোকে যদি এই বিষয়ে কিছু বলে থাকে, তুই আমাকে একবার জানিয়েছিলিস কথাটা যে আমাকে তুমি আমাকে আনতে বললে, তারপর আমাকে তোকে আমি ধর প্রথম দিন আনতে বললাম, তুই আনলি, তোকে কেউ কিছু বললো তোর খারাপ লাগলো, আমি তো তোকে বলিনি, অন্য কেউ তোকে বলেছে, তোর খারাপ লেগেছে, তোকে আমি আবার সেকেন্ড দিন আনতে বলেছি, তুই আমাকে বললি তখন যেতে পারবে আগের দিন আনতে গেছি, বারণ করেছিলাম কলেজে, বারণ করেছি, আমাকে অস্বীকার কথা করছি, কিন্তু আমাকে একবার কি বলেছে তুমি আমাকে আনতে বললে, ওই দাদাটা ওই ছেলেটা আমাকে এই কথাটা বললো, কথা শোনালো। সুমন আবার আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুমন, যে বিষয়টা স্পষ্ট করতে চাইবো, দেবার্কর বক্তব্য আমরা শুনলাম, ষড়যন্ত্রের কথা তিনি বলছেন, তা আবার দল বা সংগঠনের ভিতরেই। এখন ষড়যন্ত্র দল বা সংগঠনের ভিতরেই হোক বা বাইরে, ঘটনা হচ্ছে দেবার্ক দাবি করছেন এটা মিথ্যা, এটা তার ভয়েস নয়, তাহলে তো তার পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা। দেবার্ক কি পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন বা জানাবেন, এমন কিছু জানিয়েছেন? সব থেকে বড় কথা হচ্ছে অনির্বাণ, দেবার্ক এই ঘটনা সম্পর্কে অনেক আগে থেকেই জানেন
সেটা অনেক সঙ্গে তিনি তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরে আলোচনা করেছেন। এবং তোমাকে বলে রাখি, মুখোমুখি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সামনে বসেও এই অডিও শোনানো হয়েছে, তারপরেও কিন্তু দেবার্কো কোনো পদক্ষেপ করেননি, কোনো আইনি পদক্ষেপ নেননি। এখন যখন TV9 বাংলা বারবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কলেজে এই ধরনের খবর প্রকাশ্যে আনছে, তখন দেবার্কোর দাবি এটার মধ্যে যান্ত্রিক কারসাজি রয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরে নিয়ে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমার প্রশ্নের উত্তরে বলি, আইনি পদক্ষেপ তিনি নেননি, ভবিষ্যতে নেবেন কিনা সেটাও আমরা তুলে ধরবো, তবে নেবার কোনো কথা তিনি জানাননি। সুমন, সমীকরণটা কি? তৃণমূল ছাত্র পরিষদের ভিতরের কে দেবার্কোর বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে পারেন? দেবার্কো যদি মুখ নাও খুলে থাকেন, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দেবার্কো যখন পড়েছেন বা এই মুহূর্তে তিনি যদি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বা তৃণমূল মূল দলের সঙ্গে, মাদার দলের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে কারা তার বিরুদ্ধ গোষ্ঠী? তিনি নিজে কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? দেখো, আমি প্রকাশ্যে বলে দিচ্ছি সবটা। তৃণমূল ছাত্র পরিষদের দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দুটো গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং সে কথা এই ক্যামেরায় যে আমরা যে বাইকটা দেখাচ্ছি দেবার্কোর, এরপরে একটা অংশ রয়েছে, সেখানে পরিষ্কার বলা রয়েছে। তিনি বলছেন, সরাসরি নাম না করে বলছেন যে পাশের পাড়ার নেতা, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি কোহিনুর মজুমদারের সঙ্গে তার এর আগে দ্বন্দ্ব হয়েছে। এবং আমি যখন তাকে প্রশ্ন করি আপনি কি কোহিনুর মজুমদারের কথা বলছেন, তখন তিনি কিন্তু নাম না করেও বলেন হ্যাঁ তাই। অর্থাৎ কোথাও কোহিনুর মজুমদারকে এই ঘটনায় টানতেই হচ্ছে। এবং দেবার্কো তিনি বলছেন যে এই যে দ্বন্দ্ব দেবার্কোর সঙ্গে কোহিনুর মজুমদারের কলেজ দখলকে নিয়ে, এটা দেবার্কোর উক্তি। এবং কোহিনুর মজুমদার যখন কলেজে কার্যত থাকতেন তখন ছাত্রীরা তাকে রুখে দিয়েছিল, এই অভিযোগও তিনি করছেন। এবং সেখান থেকে কিন্তু দেবার্কোর বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং দেবার্কো কিন্তু কোথাও অস্বীকার করলেও তিনি কিন্তু কোনো পদক্ষেপের কথা বলছেন না। তিনি বলছেন দলকে জানাবো, দলকে জানাবো, দলকে জানাবো। অর্থাৎ দলের অভ্যন্তরের গোষ্ঠীকন্দল, এবং তার থেকেও বড় কথা সেখানে কলেজ ক্যাম্পাস হয়ে যাচ্ছে মদের ঠেক। এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার এবং এই ঘটনা আমরা বিভিন্ন কলেজে দেখতে পাচ্ছি। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। কিন্তু আরো একবার আপনাদেরকে সেই অডিও শোনায়, যে অডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভিতরে চাপানুতর। দেবার্কো মজুমদার, বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে, তার দাবি এই অডিও ভাইরাল করেছে দলে বা সংগঠনে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধ গোষ্ঠী এবং এটা অরিজিনাল নয়, এটা ফেক। কি বলছেন দেবার্কো, শুনুন। আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি। একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3 তলার ঘরে, এই 2 তলার ঘরে। 3 দিন আমার সঙ্গে ছিলিস না, ক্যান্টিনে 2-3 বার খেয়ে যাবেন, খেলেও 2বার 3বার হবে না। আবার যতদূর মনে হচ্ছে একবার বাগবাইজার ম্যাগনাম খেয়েছিল, তুই এনে দিয়েছিলিস, আর একবার হ্যাওয়াজ। ওপরের ঘরে একদিন হ্যাওয়াজ খেয়েছিলাম, পিছনের ঘরে একদিন বাগবাজার, পিছনে একদিন বাগবাজার, 4 দিন টোটাল কলেজে। আমার আর মনে পড়ছে। এই মুহূর্তে কোহিনুর মজুমদার আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো কোহিনুরের সঙ্গে। কোহিনুর, দেবার্কো সরাসরি আপনার নাম, মানে নিজে মুখে আপনার নাম করেননি, তিনি বারবার বলছিলেন পাশের পাড়ার নেতা, পাশের পাড়ার নেতা, অর্থাৎ কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ভাইরাল অডিও ছড়ালো। আমরা যখন প্রশ্ন করি তখন নির্দিষ্টভাবে আমাদের প্রতিনিধি সুমন তাকে আপনার নাম করে জিজ্ঞাসা করেন, আপনি কি কোহিনুর মজুমদারের কথা বলতে চাইছেন? দেবার্কো তার উত্তরে বলেন হ্যাঁ, তার কথাই বলছি। আপনার প্রতিক্রিয়া কোহিনুর? না, আমি কোন ভাইরাল ভিডিও আমি বা অডিও কি বলছেন আমি জানি না। মানে আমার কাছে এরকম কোনো ভাইরাল অডিও বা ভিডিও কোনো তথ্যই নেই। আমি এখনো আপনাদের এটা মানে টিভিটা দেখে উঠতে পারিনি কোন জায়গাটা কি তথ্য কথা বলছেন, বা দেবার্কো সম্পর্কিত কোনো ছবি, ভিডিও, অডিও বা যাই আর কি কোনো কিছু থাকে, সেটা কোনোটাই আমার কাছে নেই। এই বিষয়ে কিছু জানি না। দেবার্কোকে আপনি চেনেন তো কোহিনুর, মানে দলে বা সংগঠনে আপনার তো সহকর্মী? হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত, দেবার্কো আমার সহকর্মী, আমি চিনি ওকে। দেবার্কোর অডিও বলে যে বাজারে এরকম একটা অডিও ঘুরছে, ভাইরাল অডিও, যেখানে দেবার্কো নিজেই বলছেন যে তিনি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ভিতরে বসে মদ্যপান করেছেন, এক নয় একাধিকবার, সেটা কি আপনার কানে এসছে? না, আমার কাছে এরকম তো এখনো পর্যন্ত কানে আসেনি। বেশ, আপাতত আপনাকে ধন্যবাদ। কোহিনুর কথা বলছিলাম কোহিনুর মজুমদারের সঙ্গে, যার বিরুদ্ধে দেবার্কোর অভিযোগ যে গোষ্ঠী তার দলের ভিতরে বা সংগঠনের ভিতরে, তৃণমূল ছাত্র পরিষদের ভিতরে এই অডিও ভাইরাল করেছে বলে অভিযোগ।